مولاي صل وسلم أبدا على حبيبي مولاي صل وسلم أبدا على حبيبي। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি নূরি বলছি রংপুর থেকে। সবাইকে শুভ নববর্ষ। এটা হচ্ছে নববর্ষের দিনের পয়লা বৈশাখ যেদিন হয়েছে সেদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে রুটি আলু ভাজা খাইছি। খাওয়ার পরে এটা হচ্ছে বিকালে আম্মু হচ্ছে সরিষা ইলিশ রান্না করছে, কিন্তু সরিষা ইলিশটা কেমন জানি লাল লাল কালার হয়েছে। আর এটা হচ্ছে রুই মাছ ভুনা। যে ইলিশ খাবে না সে রুই খাবে। তো আমি না লোভ সামলাতে পারিনি, আমি দুইটাই খাইছি। আবার মুরগির মাংস দিয়ে না আম্মু বুটের ডাল রান্না করছিল, সেটাও আমি খাইয়ে নিছি। এই যে এখন আমি মুরগি দিয়ে বুটের ডাল রান্না করছে সেগুলো আমি কিন্তু পোলাও খাচ্ছি, ভাত খাচ্ছি না। ইলিশ মাছ দিয়ে ইলিশ পোলাও খাইনি কখনো, কিন্তু ইলিশ দিয়ে পোলাও খাইছি। ইলিশ পোলাওটা রান্না হয়নি কারণ আমাদের বাসায় সবাই ইলিশ খাইতে পারি না আমরা। আমার তো প্রচুর অ্যালার্জি। এই যে আমি এখন ইলিশ মাছ নিব, আমি কিন্তু 2টা পিস খাইছি। এখন একটা খেয়ে আবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে যখন, তখন আরেকটা নিয়ে বসছিলাম। আর আমি কেমন গাধা দেখেন, অতিরিক্ত গরমের মধ্যে আমি ফ্যানের তলে না গিয়ে আমি ফ্যান নিয়ে গেছি আমি। আমার সামনেই ফ্যান ছিল, কিন্তু আমি ফ্যান ছাড়তে ভুলে গেছি। কী রকম গাধা! এই গরমের মধ্যে আমি সারাটা গরম করে গা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে আর সেইভাবে খাইলাম। খাওয়ার শেষে যখন মনে পড়ছে আল্লাহ, আমি না ফ্যান আমার চোখের সামনেই, আমি ফ্যানটা কেন অন করলাম না? অতিরিক্ত এক্সাইটমেন্টে ভিডিওর আমি ভুলে গেছি যে ফ্যানটা অন করতে হবে। এরপরে হচ্ছে আমি বিকালবেলা বাইরে যাইতে চাইছিলাম, কিন্তু বাইরে যাওয়া হয়নি। ভাবছিলাম যে রাইনাকে নিয়ে বাইরে যাব। মনে মনে অনেক কল্পনা করছিলাম যে শাড়ি পরবো, তারপরে ভার্সিটির গেটের ওখানে যায় মাথার উপরে যে এগুলো পেঁচানো ফুল ক্রাউন আছে না, সেগুলো যে পরে ওগুলা পরে একটু ফটোশ্যুট করবো ভার্সিটিতে, কিন্তু কিচ্ছু না। সন্ধ্যা যখন হয়েছে তখন মনে হচ্ছিল কি দরকার, চা নাস্তা খাইয়া দেয় শুয়ে থাকো বাসায়। তারপরে হচ্ছে আমি লাচ্চা বানাইছিলাম, লাচ্চা খাচ্ছিলাম আর তাও ভাবতেছিলাম যে যাওয়া উচিত কি উচিত না। রাইনাকে আবার পরে ফোন টেক্সট করলাম যে বাইরে যাবা, কোনো প্ল্যান আছে তোমার? তখন ও বললো না ফুপি, কোনো প্ল্যান নাই। তাই আমি বললাম বাইরে গেলে আমি তোমাকে বলবো। আচ্ছা, ওই পর্যন্তই শেষ। এরপরে না এই যে নাস্তা পানি খেয়ে দিয়ে রাত্রের খাবারও খাওয়া হয়ে গেছিলো। তারপরে আমি শুয়েও পড়ছিলাম। হঠাৎ আমার মনে পড়লো আমার না খুবই ইচ্ছা করতেছে আজকের দিনটাতে সবাই তো শাড়ি পরে, আমি একটু পরি না। পরে আমি একটা জর্জের শাড়ি বের করছি, রাত 10:30 বাজে, সবাই তখন শুয়ে পড়ছে। তারপরও আমি যে শাড়িটা বের করে পরতে ধরছি আর আম্মু দেখে ফেলছে। আমি বললাম যে আপনি দরজা খুললেন কেন, আপনি আসলেন কেন? আমার রুমের 2 দরজায় হচ্ছে করিডোর দরজা, এক রুম থেকে আরেক রুমে যাওয়া যায়। তো ওই রুমটা দরজাটা বন্ধ। আমি মাঝে মাঝে না আমি মাঝখানে খুব চিল্লাইছিলাম ঘুমের মধ্যে, এই জন্য ওগুলো দরজা খোলা রাখি। তো এই যে আমি শাড়ি পরছি, এখন আমি ঘুরবো অনেক সুন্দর করে। আমি গান গাচ্ছিলাম, বৈশাখে বিকেল বেলায় তোমার সাথে বকুলতলায়। এই গানটা আমি গাচ্ছিলাম আর আমার খুব আনন্দ লাগতেছিল। আর এই যে চুড়ি ঝুনঝুন করতেছি, কি যেন একটা কণার গান বলে হ্যাঁ মনে পড়ছে, রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি। এই গানটাই আমি গাচ্ছিলাম। তারপরে একটু বসলাম, এর মধ্যে একটু ফোন ঢুকাইছি পার্সের মধ্যে, একটু ভাব নিচ্ছিলাম যে মনে হচ্ছে আমি বাইরে থেকে আসলাম। এরকম কিছু হাতে আংটি পরছি, চুড়ি পরছি বলে একটু বারবার ঝুনঝুন করে দেখাচ্ছি। আমার 2 হাত ভর্তি চুড়ি পরতে ইচ্ছা করছিল, কিন্তু অত রাত্রে না শব্দ হবে যে, এই জন্য অল্প অল্প করে পরছি। এরপরে আর কি করব, বসে থাকতে একদম মনে হলো না একটু চা খাই। চা খাইলে দেখা যাবে যে শাড়ি পরে একটু এখন আমি চা খাবো। এই যে আমি এখন উঠবো, উঠে গিয়ে
আমি চা বানায় নিয়ে আসবো। চা বানায় নিয়ে আসার পর বসে বসে আমি চা খাবো। যদিও আমি শাড়ি ঠিকভাবে পরতে পারিনি, তারপরেও আমার যথেষ্ট আনন্দ হচ্ছিল। মানে কেমন জানি একটা অন্যরকম আনন্দ কাজ করতেছিল। খালি মাথায় একটা যদি ক্রাউন দিতে পারতাম, ওই ফুলগুলা, আর হাতের মেহেদি দেখতেছি যে ইসরে মেহেদির রঙগুলো উঠে গেছে। এই যে আমি চা বানায় নিয়ে এসেছি, নিয়ে এসে এখন বসে বসে আমি চা খাবো। যতটুকুই দেখা গেছে আমাকে কেমন লাগতেছে আপুগুলা বলবেন কিন্তু আমাকে। আর এই ভিডিওটা যদি লিপি আপু দেখেন অবশ্যই বলবেন তো, আপু আমাকে কেমন লাগতেছে। সেদিন শাইনিন আপু লাইভের মধ্যে না, মারিয়া আপু লাইভের মধ্যে বলতেছিল শাড়ি পর, কে যেন ফারিয়া আপু শাড়ি পরার কথা বলতেছিল, তো আমি শাড়ি পরে নিছি। কেমন হয়েছে আমার শাড়িটা পরাটা, শাড়ি পরাটা? তো চা খাইতে খাইতে আমি এখন বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।